হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন ছোটকা এবং নীলাদ্রি তারা সবাই গ্রিন রুম কোথায় হবে, এমনকি স্টেজটা কীরকম হবে, ডেকোরেশন কেমন হবে এই নিয়ে আলোচনা করতে থাকে। আর বুলি তার হোমওয়ার্কটা নীলাদ্রিকে করতে দেয়। এদিকে এভি রাজা রানী আর বুলিকে নিয়ে গোবরডাঙ্গায় আসে, এসে বলে পার্লারে কাজ করতে এসছো তাই করো, কোথাও যেও না কিন্তু, আমি নিতে আসবো। এদিকে বুলি নোটিস করে এভির মাইমামস ক্যাফের গাড়িতে করে রিচা গোবরডাঙ্গায় এসেছে। বুলি কথা সে বুঝতে পেরে যায়, রিচাকে সন্দেহ করে আর রাজা রানীকে নিয়ে রিচার পিছু নেয়, সে গাড়িটার পিছু নেয় আর ফলো করে তারা জানতে পারে যে মাইমমস ক্যাফের নাম করে সেই হোটেলের গাড়ি দিয়েই বন্যি ফুলের বীজ পাচার করছে প্রান্তিক এবং রিচা। এদিকে গ্রীষ্ম উৎসব শুরু হয়ে যায়, ছোটকা অ্যাঙ্কারিং করতে থাকে আর গুহবাড়িতে সকলে সেখানে প্রেজেন্ট থাকে। এক একটা পরিবার নাচ গান করা শুরু করে দেয় আর সবাইকে সাজানোর মাঝখানেই বুলি জল আনতে যাওয়ার নাম করে একটু বেরিয়ে যায় আর সেখানে এভির সঙ্গে তার ধাক্কা লাগে। এভি বলে এত তাড়া কিসের তোমার, তোমার তো দেখছি হাতে পায়ে কোনো ব্যালেন্স নেই। তারপরে এভি মনে করে সে এই কথাগুলো কথাকে বলতো। তারপর এভি চলে যেতে গেলে বুলি তাকে আবার আটকে দেয় আর বলে পায়ে পায়ে জড়িয়ে গেল তো ভালো সাহেব, বলুন পায়ে পায়ে ভালো। আর বুলির মুখে এই কথাগুলো শুনে এভি মনে মনে ভাবে সুপারস্টিশনে ভরা এই মেয়েটা এখনও বলবে যে ও বুলি, ও কথা নয়। আর এদিকে বুলি যখন জল ভরতে থাকে তখন সে নোটিস করে রিচা আর প্রান্তিক কিছু কথা বলছে। যদিও রিচাকে হাতে নাতে ধরতে যায় বুলি কথা, কিন্তু রিচা এসে আবার এভির কাছে কমপ্লেন করে বুলির নামে। সে বলে যে বুলি নাকি তাকে ফলো করছে। এভি আবার ভুল বোঝে আর বুলিকে বকাবকি করতে থাকে। এদিকে নেক্সট ফ্যামিলির যখন ডান্স শুরু হয় তখন সমীর গুহ এসে রিচাকে বলে তুমি যা বলেছিলে তেমনটাই করেছি, বাসু গুরুজিকে জানিয়ে দিও আমার ছেলের যেন কোনোরকম কোনো ক্ষতি না হয়। আর এদিকে রিচা মনে মনে বলে আমার নেক্সট টার্গেট এভি, দেখোই না কি হয়। এদিকে আম খাওয়ার কম্পিটিশন যখন চলতে থাকে তখন রিচা আর প্রান্তিক তাদের প্ল্যান অনুযায়ী মাইমমস ক্যাফের খাবার বক্সে বিষফুল পাচার করে নেয়। আর এইদিকে বুলি সেটা নোটিস করতে পেয়ে আবার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু এভি আবার বকে বুলিকে গ্রিন রুমে পাঠিয়ে দেয়। আগামী পর্বে দেখবেন রাজা রানী বুলি এসে পুলিশকে বলে যে বিষফুল একটা ইললিগাল কাজ হচ্ছে, সেই গাড়িটাকে ধরতে বলে, কিন্তু পুলিশ বলে যে কেউ এলেই তো আর আমরা কমপ্লেন লিখব না। তখন রানী তার আই কার্ডটা দেখায় যে সে ইন্সপেক্টর পূর্বা দত্ত, এরপর তো কমপ্লেন নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। আগামী আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।